আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুব সকালবেলা কাজ দেখাচ্ছি, বাকি সবাই বলে আমি বলে কাজ করি না, খালি ঘুরে বেড়াই, ঠিক আছে? তো আজকে ধান ঝাড়াই করব। আমাদের একটা জমির ধান, এটা হচ্ছে BR11 জাতের ধান। তো অনেক নাবি হয়ে গেছে। আমাদের এলাকাতে প্রায় আজ থেকে প্রায় 20-22 দিন বা 1 মাস আগে ধান উঠে গেছে। তো আমার এই ধানটা একেবারে শেষ সময় হয়েছে। ধান লাগানোর কিছুদিন পরে পানির মধ্যে ডুবে গেছিল। তারপরে ভাবছিলাম এই ধান গাছ আর হবে না, তো মাঠে যাইও নেই, দেখিও নেই। পরবর্তীতে হঠাৎ যে দেখি যে এখানে ধানের গাছের গোড়া থেকে আবার নতুন করে কুশি নিয়ে ধান গাছ হচ্ছে। ওই গাছগুলোরই যত্ন করার পরে কিছু ধান পাওয়া গেছে। তো ধানের যে কোয়ালিটি এত হাইফাই না। বাইলের মধ্যে তেমন ধান নাই, ম্যাক্সিমাম কালো ধান। এই ধানের ভাত খাওয়া যাবে না, এগুলো ঝাড়াই করে আমাদের হাঁস মুরগির খাবারের জন্য দিয়ে দিতে হবে। তাছাড়া এই ধানের ভাত খাইতে গেলে তিতা ভাত হবে, এই ভাত খাওয়া যাবে না। তো যেহেতু কাজ করি না, আজকে একটু কাজ করে দেখাই আপনাদের। আর আপনারাও অনেকেই এই মেশিনটা চিনেন। এটা হচ্ছে আমাদের এলাকায় বলে হচ্ছে ধান ঝাড়াই করা পা মেশিন, অর্থাৎ পায়ের মাধ্যমে চলে। ছোট্ট একটা মেশিন, কালের বিবর্তনে হয়তো এই মেশিন একদিন হারায় যাবে, থাকবে না। যেহেতু আমাদের গ্রামে একটা মাত্রই আছে, পুরা অনেক বড় একটা গ্রাম, তার মধ্যে একটা মেশিনই আছে। আর এখন ম্যাক্সিমামই ইঞ্জিন চালিত মেশিন হয়ে গেছে। এই ছোট ছোট স্যালো ইঞ্জিন দিয়ে মেশিনগুলো চালানো হয়, ওইগুলো দিয়ে ধান ঝাড়াই করা, এখন আর পায়ের কষ্ট করতে হয় না। এই মেশিনের কিছু গঠন দেখাই আপনাদের। এটাকে বলা হয় প্যাডেল। এই মেশিনের এখানে চাপ দিয়ে এই মেশিনটাকে ঘোরানো হয়। এটার সাথে এ পাশে একটা এই যে রডের কানেকশন দেওয়া আছে। এই রডের কানেকশনের মধ্যে এখানে অনেকগুলো পিনিয়াম আছে, ওইখান থেকে মূলত মেশিনটা ঘুরে এবং কাজ হয়। তো আমি আপনাদেরকে এই করে দেখাই, যেমন এই যে ঘোরানোর আগে এভাবে উঠায় নিয়ে এই যে পা দিয়ে, এখন ভয়েস ভালো আসবে না কারণ শব্দ হচ্ছে। অনেক কাজ করা হয়ে গেছে, হাঁপায়ে গেছি। এই আপনাদেরকে যদি দেখাই, এটার মধ্যে আর ধান নাই। এই গাছের সাথে যেগুলো বাইলের সাথে লাগে আছে, এগুলো হচ্ছে চিটা। এগুলোর মধ্যে একটার মধ্যে ধান নেই, এগুলো ম্যাক্সিমাম পড়বে না। আর এই যে নিচে যে ফ্রেশ ধান দেখতে পাচ্ছেন, এইগুলোই মূলত 11 ধান, কিন্তু ধানের কোয়ালিটি একেবারে খারাপ হয়েছে। কেননা যে বলছিলাম পানির মধ্যে ডুবে গেছিল, আর যে সময় ধানটা বের হয়েছে একেবারে ধরেন মানে শীত চলে আসছে প্রায় এই সময়। আমি তো ভাবছিলাম ধান বেরই হবে না। এই যে যারা ধান চাষ করেন তারা জানেন যে কাস্থর বলে ধান, একেবারে কাস্থরের পরবর্তীতে যে গছগুলো যে থোরটা থাকে অর্থাৎ বের হবে, 2-4টা ধান বের হয়েছে, তারপরে কিন্তু আর ধান বের হচ্ছে না, কিন্তু অনেক কষ্টে বের হয়েছে। আমি তো ভাবছি ওইভাবে থাকবে, ধান গাছ ওই থোর অবস্থাতেই থাকবে, আর ধান বের হবে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে অনেক ধানই বের হয়েছে। এখন যেটাই পাওয়া যাবে, এটা ভাত তো আর খাওয়া যাচ্ছে না, এটা হাঁস মুরগিকে দিয়ে দিতে হবে। মূলত লিটন কাকাই ধান মলার কাজ করতেছে, আর আমি তার একটু হেল্প করার চেষ্টা করতেছি। তো আপনারা তো দেখলেন যে এই মেশিনের মাধ্যমে কিভাবে ধান মাড়াই করতে হয়। আর আগে তো মানুষ আরো খুব হার্ডিভাবে ধান ঝাড়াই করতো। ওই যে আখের গুড় রাখার যে কোলা, এবং অনেকে করতে হচ্ছে কি চড়াট, বাঁশের বাতা দিয়ে চড়াট বানায় নিয়ে ওটার মধ্যে বাইরে বাইরে ধান নিত। অনেকভাবে নিচে দেখছি। তারপরে এগুলো আসে, আপডেট হয়, তারপর গরুর নাঙল দিয়ে ওই যে গরু দিয়ে মলন মেলাও ধান ঝাড়াই করতো। আর এখন তো বর্তমানে অনেক আধুনিক হয়ে গেছে, এখন তো অনেক হারভেস্টার মেশিন বের হয়েছে, একেবারে জমি থেকেই ধান সাথে সাথে কাটা হচ্ছে, সাথে সাথে ঝাড়াই করে বস্তার মধ্যে ভরে দেওয়া হচ্ছে। হয়তো আরো সামনে আসবে, আরো আপডেট কিছু আমরা দেখতে পাবো। এই মেশিনটা হয়তো অচিরেই হারিয়ে যাবে, হয়তো একেবারে প্রান্তিক পর্যায়ের গ্রামের কৃষকদের কাছে হয়তো 2-4টা থাকতে পারে। আর আস্তে আস্তে যেসব গ্রামগুলোতে এখন আধুনিকতার অনেক
ছোঁয়া লেগে গেছে, সেসব গ্রামে হয়তো এগুলো আর পাওয়া যাবে না। যাই হোক, তো আপনারা দেখলেন তো যে পানি শিল্পে কীভাবে কাজ করে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো দেখলেন যে আজকে ধান ঝাড়ার কাজ, এটার কাজ শেষ হবে এবং পরবর্তীতে কাকা অন্যান্য কাজ করবে, আমি অন্য কাজে চলে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।